হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আর আজকে যে আমরা টপিকটা ডিসকাস করতে চলেছি, এটা একটা খুবই ছোট্ট টপিক। সেটা হচ্ছে ডিএসসিবি। ডিএসসিবির ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এবার ডিএসসিবি সার্ভিস কী করে? ডিএসসিবি সার্ভিস ইন জেনারেল ক্লায়েন্টদেরকে অটোমেটিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এর মানে হচ্ছে যে যদি আমাদের অনেকগুলো ক্লায়েন্ট থাকে, একটা নেটওয়ার্কে প্রচুর ক্লায়েন্ট আছে, এবং সেই ক্লায়েন্টগুলোকে আমাকে হয়তো ম্যানুয়ালি গিয়ে আইপি দিতে হবে প্রত্যেকটাকে নেটওয়ার্কে ফেলার জন্য। তো যদি আমার নাম্বার অফ ক্লায়েন্টস অনেক বেশি থাকে, সাপোজ আমার কাছে 100, 200, 300খানা ক্লায়েন্ট আছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, এটা একটা খুব হেক্টিক জব প্রত্যেকটা ক্লায়েন্টকে গিয়ে পরে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস প্রোভাইড করা। সেক্ষেত্রে আমরা ডিএসসিবি সার্ভিসের সাহায্য নিতে পারি। ডিএসসিবি সার্ভিস কী করে? ডিএসসিবি সার্ভিস অটোমেটিক ক্লায়েন্টদেরকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে দেয়। তার পার্টিকুলার একটা রেঞ্জ থাকে, মানে যখন আমরা কোনো ডিএসসিবি সার্ভিসকে এনেবেল করব, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ডিএসসিবি, যেটা আমার ডিএসসিবি সার্ভার হবে বা যে হোস্ট, যেমন আমরা এখানে রাউটারে ডিএসসিবি কনফিগার করব, সেখানে আমরা পার্টিকুলার একটা রেঞ্জ মেনশন করে দেবো যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত সে আইপি প্রোভাইড করতে পারে, এবং সেই আইপিগুলোকে ক্লায়েন্টকে দেওয়া হবে। তো সেটাই আমরা এখন চলুন আমরা আজকে রাউটারে এটা আমরা কনফিগার করব। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সিনারিওতে আমার একটা রাউটার আছে, এখানে আমার 3টে কম্পিউটার আছে। তো 3টে কম্পিউটার একটা সুইচের থ্রু দিয়ে রাউটারে কানেক্টেড আছে। আমি ডিএসসিবি সার্ভিসটা আজকে রাউটারে আমি রান করব। তার জন্য ফার্স্ট আমি রাউটারের সিএলআই মোডে আমি এখানে এন্টার করছি। দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট রাউটারের সিএলআই মোডে এসেছি, এবং এখানে গিয়ে পরে ফার্স্ট যে ইন্টারফেসটা দিয়ে পরে কম্পিউটারের রাউটারকে কানেক্ট করে, সেটা হচ্ছে রাউটারের এই ইথারনেট ইন্টারফেসটা। তা আগে আমাকে এখানে আইপি দিয়ে আমি ইথারনেট ইন্টারফেসটাকে আমি আপ করব। চলে আসুন। তো এখন আমি প্রিভিলেজ মোডে আছি, এখান থেকে আমি কনফিগারেশন মোডে এন্টার করছি। কনফিগারেশন মোডে এন্টার করে নেক্সট আমার যে কাজটা হচ্ছে ইন্টারফেসটাকে সিলেক্ট করা, যেখান থেকে যেটা থ্রু দি যে ইথারনেট ইন্টারফেস দিয়ে পরে আমার রাউটারের সঙ্গে পিসিগুলো কানেক্টেড আছে। তো আমি ইন্টারফেসটাকে সিলেক্ট করলাম। নেক্সট এখানে আমি আইপি অ্যাড্রেস প্রোভাইড করব। তো কমান্ড লিখছি আইপি অ্যাড। নেক্সট আমি যে আইপিটা দেবো সে আইপি অ্যাড্রেসটা লিখলাম, এবং তার সাবনেট মার্কসটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। ওকে, তাহলে আমি ইন্টারফেসে ঢুকে পরে আমি এখানে ওর আইপি অ্যাড্রেসটা মেনশন করে দিলাম, এবং নো শার্ট কমান্ড দিয়ে আমি এন্টার করে আমি আইপি ইন্টারফেস যেটা আছে ওটাকে আমি আপ মোডে কনভার্ট করে দেবো। তো আপনারা এখানে দেখতে পারেন যে আমার এখানে যে ইন্টারফেসটা আছে এটা আমার আপ হয়ে গেছে। এবারে আমাদের মেন কনফিগারেশনটা আমরা চলে এসেছি। এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে ডিএসসিপি এনেবল করব। তো ডিএসসিপি এনেবল করার জন্য আমি পিওর গ্লোবাল কনফিগ মোডে আমি এখানে ফেরত চলে যাব। নেক্সট যেটা আমাকে এখানে লিখতে হবে আইপিডিএইচসিপি, এই কমান্ডটা আমাকে দিতে হবে। এবং এই কমান্ডটা দেওয়ার পর যদি আমি কোশ্চেন মার্ক দিই, এখানে দেখুন দুটো অপশন আমাকে দিচ্ছে, একটা হচ্ছে এক্সক্লুড অ্যাড্রেস, একটা হচ্ছে পুল। তো আমরা ফার্স্ট যে অপশনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে পুল। পুল মানে হচ্ছে কি, আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে একটা রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস আমাকে ক্রিয়েট করতে হবে, সেটাকে আমরা একটা পুল বলে থাকি। টেকনিক্যালি আমরা এটাকে পুল বলি, মানে সরি আমার বানানটা এখানে ভুল লিখেছি। ওকে, তো আইপি ডিএসসিপি পুল মানে পুলে আমি একটা গ্রুপ অফ কিছু আইপিস এখানে রেখে দেবো। আর যখনই কোনো ক্লায়েন্ট ডিএসসিপি মেসেজ ব্রডকাস্ট করবে, ডিএসসিপি হোস্ট যে থাকবে সে কী করবে, পুল থেকে একটা আইপি সেই ক্লায়েন্টকে প্রোভাইড করে দেবে। তো এখানে সেই উদ্দেশ্যেই আমরা পুলটা ক্রিয়েট করছি, এবং এই পুলটাকে ক্রিয়েট করার জন্য আমাকে পুলের একটা নাম মেনশন করতে হবে। সাপোজ আমি এখানে একটা নাম দিচ্ছি এবিসি, আইপি ডিএসসিপি পুল, এবং আমার পুলের নাম হচ্ছে এবিসি করে আমি এন্টার করছি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কনফিগ মোড থেকে আমি ডিএসসিপি মোডে আমি এখানে চলে এসেছি। ওকে, কনফিগ মোড থেকে আমি ডিএসসিপি মোডে আমি এখানে এন্টার করে গেছি। নেক্সট আমি এখানে আমার নেটওয়ার্কটাকে মেনশন করে দেবো যে কোন নেটওয়ার্কের রেঞ্জটা আমি এখানে নিচ্ছি। তো চলে আসুন, নেটওয়ার্কটাকে মেনশন করার জন্য আমাকে এখানে কমান্ডটা নিতে হবে নেটওয়ার্ক, এবং যে রেঞ্জ আমি আমার ইথারনেটে ইউজ করেছি, যে রেঞ্জের আমি মানে আমার ফার্স্ট রাউটারে ফার্স্ট ইথারনেটের যে নেটওয়ার্কের আইপি রেখেছি, আমি সেই নেটওয়ার্কটাকে আমি এখানে সিলেক্ট করব। আমি দিচ্ছি 192.168.1.0 যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটাকে আমি এখানে নিচ্ছি, এবং তার সাবনেট মার্কসটা আমি এখানে মেনশন করে দেবো। তো এই টোটাল নেটওয়ার্কটা আমি এখানে মেনশন করলাম, তার মানে আমার রেঞ্জটা কী হলো, 192.168.1.0 থেকে 192.168.1.255, যে টোটাল আমি পুরো যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি এখানে মেনশন করলাম। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে যা যা আইপি থাকবে সেটাকে আমি এখান থেকে নিতে পারি। নেক্সট এখানে যেটা করব, আমি আমার যে ডিফল্ট রাউটার কম্পিউটারের জন্য কি ডিফল্ট রাউটার হচ্ছে সেই অ্যাড্রেসটা আমি এখানে মেনশন করে দেবো। তো এখানে আমি যদি করি ডিফল্ট রাউটার
আমার ডিফল্ট রাউটার কে হচ্ছে, প্রত্যেকটা আমার নয় অ্যাকচুয়ালি এই যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলোর ডিফল্ট রাউটার কী হচ্ছে, এই রাউটারটাই হচ্ছে প্রথম রাউটার, যেটা একটাই রাউটার আমার এখানে আছে। তো সেই রাউটারে আইপিটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। এটা আমি আইপি দিয়েছিলাম আমার ইথারনেটে, তো এটাই আমার পিসিদের গেটওয়ে হবে। তাই পিসিদের ডিফল্ট রাউটার কে হচ্ছে 192.168.1.1, যে রাউটারটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটাকে আমি করছি। ওকে, আমার একটু কমান্ডটা দিতে এখানে মিস্টেক হয়েছে, আমি একটুখানি দেখে নিই। ডিইএফ, আমার স্পেলিংটা ভুল হয়েছে, DEFAULT, ডিফল্ট রাউটার, ইয়েস, আমি একটা টি মিস করে গেছিলাম। তো এটা আমি আমার ডিফল্ট রাউটার দিলাম। আর যদি আমরা এখানে কিছু ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি, সাপোজ যদি আমার কোনো ডিএনএস সার্ভার থাকে, সেই এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন আমি যদি চাই এখানে একটা ফেক অ্যাড্রেস, সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য ব্যাপারটা করছি, তো আমি এখানে একটা ডিএনএস সার্ভারের দিয়ে পরে আমি একটা অ্যাড্রেস দিই। সাপোজ আমার ডিএনএস সার্ভারে আইপি হচ্ছে 10.10.10.10। তাহলে যখন ডিএসসিবি সার্ভারের কাছ থেকে যখন ক্লায়েন্টরা আইপি নেবে, এই ডিটেলসগুলো তারা পেয়ে যাবে, তাদের ডিএনএস সার্ভারকে ডিফল্ট সব কিছুই পেয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে এক্সিট করব। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, যে এই যে ডিএসসিপি যে আমি যেটা করলাম এখানে এনেবেল করলাম, আমি যে নেটওয়ার্কটা, আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি, এটা আমি এখানে মার্কিং করছি 1.0। এই টোটাল রেঞ্জ থেকে মানে এই রেঞ্জটাই আমার পুলে চলে গেছে। ডিএসসিবি যে পুলটা ক্রিয়েট করেছি, এবিসি পুল, মানে এখান থেকে যে কোনো আইপি কী হবে, ও ক্লায়েন্টদেরকে আমার রাউটার কী করবে, ক্লায়েন্টদেরকে প্রোভাইড করবে। এবার আমি চাইছি কিছু আইপিকে রিজার্ভ রাখতে, যাতে সেই আইপিগুলোকে রাউটার প্রোভাইড না করে। তার জন্য কি করতে পারি, তার জন্য আমরা একটা এক্সক্লুড রেঞ্জ আমরা করতে পারি। তার জন্য দেখে নিন কমান্ডটা আমরা কী করি, আইপি ডিএইচসিপি এক্সক্লুড অ্যাড্রেস দিতে হবে। আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস নিয়ে আপনি একটা রেঞ্জ মেনশন করে দিন, যে কোন রেঞ্জটা আপনি কতটা রেঞ্জ আপনি চাইছেন যেটা আপনার রিজার্ভ থাকবে, মানে ক্লায়েন্টরা এই আইপিটা এখানে কিন্তু পাবে। তো যেটা আমি মেনশন করছি সেটা হচ্ছে 192.168.1.1 থেকে, সাপোজ আমি একটা রেঞ্জ এখানে মেনশন করে দিচ্ছি 192.168.1.10। মানে এই যে রেঞ্জটা হচ্ছে 192.168.1.1 থেকে 192.168.1.10, এই রেঞ্জের কোনো আইপি কিন্তু রাউটার কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করবে না, এটা রিজার্ভড ওয়েতে রেখে দেবে। তো আমার টোটাল জিনিসটা হয়ে গেছে। আবার আমার একটা কোথাও আইপি অ্যাড্রেস দিতে মিস্টেক হয়েছে, সাপোজ আমার এখানে দেখে নিচ্ছি এই হাইফেনটা যেটা আছে এডিডি, একটুখানি আমি দেখে নিচ্ছি, আইপি ডিএসসিপি এক্সক্লুডেড হবে, IEXCLUDED, এক্সক্লুডেড অ্যাড্রেস। নেক্সট আমি আইপিটা এখানে মেনশন করে দিচ্ছি, যে রেঞ্জটাকে আমি আগের বার বাদ দিয়েছিলাম। ওয়ান ডট টেন 192.168.1.1 থেকে 192.168.1.10। ওকে, তো আমার টোটাল ইনিশিয়ালি ডিএসসিবি সার্ভার কনফিগার করার জন্য যা যা জিনিসগুলো দরকার সেগুলো আমি এখানে মেনশন করলাম। নেক্সট আমরা ক্লায়েন্টে চলে আসবো, এটাকে আমি সেভ করে নিচ্ছি এখানে। আমি ক্লায়েন্টে চলে আসবো, ক্লায়েন্টে এসে দেবো যে ক্লায়েন্ট অটোমেটিক আইপি অ্যাড্রেস পাচ্ছে কিনা। তো চলে আসছি, যদি আমি ক্লায়েন্টের ওপরে যদি আমি ক্লিক করি এবং ক্লায়েন্টে যদি আমি ডেস্কটপে যাই, এখানে যখন আইপি অ্যাড্রেস কনফিগারেশনে আমি গেলাম, তো আমরা এখানে নর্মালি স্ট্যাটিক আইপি দিয়ে থাকি। এবার আমি করছি এটাকে ডিএসসিপি, মানে অটোমেটিক ও আইপি পাবে। তো দেখুন ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, আমাকে একটা আইপি দেখেছে 192.168.1.11, সাবনেট মার্কস নিয়েছে। ডিফল্ট গেটওয়ে মানে কোন রাউটার ওকে আইপিটা প্রোভাইড করেছে, এবং ডিএনএস সার্ভার যে আমরা যেটা দিয়েছিলাম সেটাই নিয়েছে। দেখুন আমার যে রেঞ্জটা ছিল সেটা হচ্ছে 192.168.1.0 থেকে আমার স্টার্টিং ছিল, কিন্তু যেহেতু আমরা 192.168.1.1 থেকে 192.168.1.10 অবধি আমরা রিজার্ভ করে রেখেছিলাম, সেহেতু 1.11 থেকে আইপি লিস্ট দেওয়া স্টার্ট করেছে রাউটার আমার। তো বুঝতেই পারছেন ব্যাপারটা। আমি যদি সেকেন্ড কম্পিউটারে আসি, সেখানেও যদি আমি আইপি কনফিগারেশন করে ডিএসসিবি করি, এখানে এখন 1.12 পাবে, ভেরি ফাইন। থার্ড রাউটারে গেলেও আমার কম্পিউটারে গেলে পরেও আমার সেমই এখানে আমি রেজাল্ট পাবো।
এখানে দেখুন, এখানে আমার 1.13, ওকে। তাহলে আপনারা বুঝতে পারছেন। সো আমার এরকম যদি আমার মাল্টিপল যদি আমার কম্পিউটার থাকে, জাস্ট আমি অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি যেই আমি ওখানে করে দেবো, অটোমেটিক্যালি কম্পিউটার কী করবে, ডিএসসিবি ব্রডকাস্ট জেনারেট করে ডিএসসিবি হোস্টের কাছ থেকে একটা আইপি লিজে নিয়ে নেবে। তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কীভাবে আমরা ডিএসসিবি ক্যারি মানে কনফিগার করা যায়। ওকে, থ্যাঙ্কস ফর লিসনিং।